সৌদি আরবে ওনাকে দেখছে হজ করতে, আবার উনি যায় না, একজনে দুইজনে গেছে তর্ক বিতর্ক করতে না, উনি হিসেবে আসে নাই, একজনকে না উনি কি আসে, তখন জীবিত ছিল? জীবিত ছিল। আচ্ছা, কেউ দেখছে উনি বাংলাদেশে ঘুরে, কেউ দেখছে উনি হজ করতেছে। যে মানে দুইজনে একই দেশে একই গ্রামের, দুইজন গেছে, কিন্তু ঠিকই একজনে দেখছে যে যখন একের বাড়িতে কোথাও না গিয়েও একের বরাবর আসছে যে ওই যে হজরত আসা। দান বাক্স হুজুর কাব্বার সাথে সাক্ষাৎ করার স্থান, চান্দ্রা দরবার শরীফ মেহমানদের আরাম করার স্থান, চান্দ্রা দরবার শরীফ দান বাক্স। যাক, এদের নিজস্ব মতামত ভাল লাগছে। চান্দ্রা দরবার শরীফ আসলাম, ঘুরলাম, দেখলাম, চলে যাচ্ছি। এই তো মনে করেন যা আছে এই যে সবই তো এক এই যা আছে যে এরিয়া এই মাদ্রাসা হইতে শুরু করে এগুলো সবই। তো অন্যের কথা, আপনার অভিজ্ঞতার কথা বলেন। আপনি কত বছর ধরে এখানে আছেন? আমি আছি মনে করেন একটা ছোটবেলাতে আসা যাওয়া, মনে করেন 50 বছর আগে তো না, আরো 50 বছর 50 বছর আগে থেকে আসা যাওয়া আছে। আর গত কয়েক বছর ধরে আপনি পার্মানেন্ট এখানে আছেন? মোটামুটি আসি যাই মানে পার্মানেন্ট ভাবে আছেন। আপনি কেন আছেন? আপনার কাছে কেন, কি মনে হয় ওই ওনার সম্পর্কে আপনার কি ধারণা? আমার তো আর এখনো মনে করেন কোনো সংসারিক আলাদির কোনো সমস্যা নেই, তখন মনে করেন খাজমতি হিসাবে যা দরকার পড়ে জানি দেখি শুনি করি। আমার শুধু আমার নিজেরই আছে কয়েকটা মনে করে, যখন 20 বছর 30 বছর আগেও যে মনে করেন নিজে বিভিন্নভাবে যে কথা বলছে, এখন জানে বছরের পর বছর 10 বছর পরে ওই উনি যে ওই তৎকালীন কথা বলছে, এখন যখন বরাবর তখনই আমার নিজে ধরে রাখতে পারি না। এখানে আসছে ভিডিও করার জন্য, ঠিক? আপনি এখানে যে এত বছর ধরে লেগে আছেন, তো কেন আছেন? আপনি কিছু কি পাইছেন? মানে আমি সেটা এখন ভাই আমরা চাই যে আল্লাহর বলি আল্লাহ যেমন দোয়া নজর থাকে ভবিষ্যতে দুনিয়া ও আখেরাতের জন্য, এটা তো মানে একমাত্র আল্লাহ রাসূলের জন্য পরকালের উদ্দেশ্যে। আমার বাবার মেয়ে আছে যে তরিকতের যে পিছই হোক তার তরিকতের মনে আপনার ইয়ে আছে, সবক আছে, মুরিদ করে। তো মুরিদ করে মানে সবক দেয়, অজিফা দেয়, মানে যে অজিফা দেয় একের পর এক মনে করেন যদি হয়, আবার উপর ক্লাসে গেলে উপরে সেই হলে ওইটি আমার জানা নেই, কিন্তু তরিকতের যেই সবক বিসমিল্লাহ দাখিল করে মনে করেন। আচ্ছা, আমি এখানে আসার পর তো অনেকেই দেখলাম, কিন্তু সবাই মানে চলে গেল কেন? মানে আমার ভিডিওতে কথা বলতে চাচ্ছিল না কেন? তা আমি অনেকে তো নাও জানতে পারে বা অনেকে না, এই যে সবাই চলে গেল এবং আমি খবর দিলাম হুজুর আসতেছে না, মানে কি রহস্য? মানে এখানে এমন কি আছে? এটা সত্যিকারের, এখানে তো সত্যিকারের একজন আউলিয়া মাজারের তো আমি জানি, উনি একজন বড় মাপা আউলিয়া ছিলেন, কিন্তু মানে কেন, কিসের, মানে কি মনে হয় আপনার কাছে কেন সবাই চলে গেল? ভিডিওর সামনে কথা বলতে যাচ্ছে না কেন? কোন দরবারে এরকম ঘটনা? আপনি যারা মনে করছেন আমিও ওইটা মনে করছি, বড় আউলিয়া যাক আউলিয়াকে মনে করেন বিভিন্ন জায়গায় দেখলাম, বাংলাদেশ বা বাইরে ওই সিলেট বা বিভিন্ন বড় বড় কি মাজার শরীফ আছে। তো বড় মাজার শরীফে যে নিয়ত করে যে আসা উদ্দেশ্য নিয়ে যায়, যাক কেউ না কেউ নিয়ত করে যাক আল্লাহ মিলে বলি মাজার যায় দোয়া করার জন্য, জিয়ারত করার জন্য বা কিছু মানত করে, তখন হলে ওই উছলে নিয়ে কেউ আল্লাহ। এখন দায়িত্ব কি আছে? এই মাজারের দায়িত্ব কি আছে? ওনার কোনো বংশধর কেউ আছেন? ছেলে আছে। কি নাম? হুজুরাতুল্লাহ নকশবন্দি মুজাদ্দাদি। উনি কি বাড়িতেই থাকে সবসময়? সবসময় বাড়ি থাকে, তো বাড়ি থাকার সুযোগ সবসময় থাকে না, থাকে না কেন? তার মনে করেন এই যে দায়িত্ব বলতে মনে করেন দাওয়াত সৈয়দ বিভিন্ন মানে সাংসারিক। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে, ভালো থাকুন। আচ্ছা, কাকা জানে, বুঝতে পারছেন। আমরা এখন চান্দ্রা বাজার আছি, চাঁদপুর, ফরিদগঞ্জ, আমরা করতেছি চান্দ্রা দরবার শরীফ। চান্দা দরবার শরীফটা কোন দিকে? চান্দ্রা বাজার থেকে বাম পাশে রোড। চান্দা দরবার শরীফটা কোন দিকে? চান্দ্রা দরবার শরীফ এই সামনে এটাই। ও, একদম নদীর পাড়ে আমরা চান্দা দরবার শরীফের কাছে এসে জিজ্ঞেস করতেছি চান্দা দরবার শরীফ। বিশাল পরিসরে মাদ্রাসা, মসজিদ,
আসসালামু আলাইকুম দর্শক, ধর্মীয় এবং দর্শন স্থান চ্যানেল থেকে আজকে আপনাদেরকে আমি নিয়ে আসছি চাঁদপুর জেলার ফরিদগঞ্জের চান্দ্রা দরবার শরীফ। আসলে চান্দ্রা দরবার শরীফটার যে পীর সাহেব আছেন উনি হলেন খুব কাছেই, ওনার পাশের গ্রামেই মদনগাঁও গ্রামের মিন্নাত আলী রহমতুল্লাহর ছাত্র ছিলেন। আসলে উনি বড় মাপের একজন আউলিয়া, তো ওনার এই শিষ্য যে যার দরবারে যে চান্দ্রা যে দরবার শরীফ, আসলে এখানে আসার পরে আমি মুগ্ধ হয়ে গেছি যে এই দরবার কেন্দ্রিক বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলছে। আমার পশ্চিম পাশে দেখেন বিশাল মাঠের ওই প্রান্তে একটা মসজিদ, অনেক সুন্দর একটা মসজিদ, আর নদীর পাড় ঘেঁষে এই প্রতিষ্ঠানগুলো গড়ে উঠছে। তো আসলে মানে অসাধারণ একটা মনোরম পরিবেশ। যদিও ভবিষ্যতে ওনাদের পরিকল্পনা আছে যে খুব সুন্দরভাবে যে এই মাজারটা হয়তো নির্মাণ করবেন। আমার পাশেই মাজারটা, আমার এই পাশে যে মাজারটা, আমি একটু দূর থেকে মাজারটার ভিডিও নিচ্ছি। যে এই সেই মাজারের সামনে একটা সাইনবোর্ড দেওয়া আছে, পবিত্র মাজার শরীফ লেখা আছে এবং ওনার নাম লেখা আছে, এবং মাজার শরীফে সেজদা দেওয়া সম্পূর্ণভাবে হারাম, এবং বাৎসরিক উরুস মোবারক 20 শ্রাবণ 4 আগস্ট, এইভাবে কিছু তথ্য দেওয়া আছে। আর আমার এই পাশে যেটা আছে আল্লাহ জয়নুল আবদিন ব্যাপারী অ্যান্ড আব্দুর রশিদ সরকার অডিটোরিয়াম। আসলে এই অডিটোরিয়াম করছে, এখানে বাৎসরিক উরুসের সময় হাজার হাজার লোক আসেন, প্রচুর ভক্তবৃন্দ আসেন। আসলে ওনাদের কারণে এই অডিটোরিয়ামটা করা। দর্শক, চমৎকার একটা বিষয় হলো যে এখানে আসার পরে মনে হয় অনেকদিন পরে কোনো দরবারে আসার পরে বারবার প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে আমাকে যে আপনি কোথেকে আসছেন, কী করেন, কেন আসছেন, কেন ভিডিও করতেছেন। খুব হাস্যকর লাগছে। আর আমি এক কথাই বলে দিছি, যদি আপনারা দরবারের লোক হয়ে থাকেন তাহলে আমাকে প্রশ্ন করার কোনো দরকার নেই, কারণ কোনো দরবারে গেলে, কোনো মাজারে গেলে আমাকে চিনে না এরকম কম লোকেই আছে। আর বিশেষ করে বাংলাদেশে তো আমি একমাত্র লোক যেটা স্বতন্ত্রভাবে বিভিন্ন দরবারের বিভিন্ন পীরাউলিয়ার ইতিহাস তুলে ধরি। তো কারণ আমার নিজস্ব কোনো পীরাউলিয়ার মাজার নেই যে আমি শুধু ওই নিয়ে কাজ করব। আর যারা পীরাউলিয়া নিয়ে কাজ করে তারা নিজস্ব দরবার নিয়েই কাজ করে, আর আমি স্বতন্ত্রভাবে করি। দর্শক, আমার খুব ইচ্ছা ছিল এই চান্দ্রা দরবার শরীফটা আপনাদেরকে দেখানো, মানে সেই দেখানোর ইচ্ছা থেকেই আসলে আসা। আমি একটু লোকেশনটা বারবার আপনাদেরকে আমি দেখাই। দর্শক, উনি আসলে খুবই একটা বড় মাপের একজন আউলিয়া ছিলেন নিঃসন্দেহে, এটার আসলে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আসলে আউলিয়ারা যখন দেখেছে সত্যিকারী আউলিয়ারা, ওদের কর্মকাণ্ডে, তাদের আচার আচরণ, ওদের বিভিন্ন কর্মকাণ্ডে সেটা প্রকাশিত হয়ে যায় উনি যে একজন সত্যিকারী আউলিয়া। দর্শক, আমি এই মাজারের খাদেম বা অন্য কাউকে না পাওয়ার কারণে আমি আপনাদেরকে হয়তো অনেক ইতিহাসটাই আপনাদেরকে আমি বলতে পারবো না। তো যাই হোক, আমি শুধু এখানে লেখা কিছু তথ্য আমি দিচ্ছি। নেসবতে দয়াল মুর্শিদ সৈয়দ সাইফুল্লাহ নকশবন্দি মুজাদ্দিদ রহমতুল্লাহ পবিত্র মাজার নাম, এবং এটা লেখা মুর্শিদে বরাত মুতাদ্দিদে জামান মুশকিল রাসূলুল্লাহ মাওলানা শাহিদ মোহাম্মদ সাইফুল্লাহ নকশবন্দি মুজাদ্দিদ রহমতুল্লাহ সবাই, অর্থাৎ দরবারে হয় না। আচ্ছা, কিছু একটা হাদিস লেখা আছে, এবং ওনার আর ব্যাপারে কিছু ছোটোখাটো তথ্য দেওয়া আছে। সামনে একটা দান বাক্স আছে, ওনার ভিতরে মাজারটা। দর্শক, বেশি কিছু তথ্য দিতে পারলাম না, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইমানের সহিত থাকবেন। যাওয়ার আগে আমি আপনাদের সেই কমন কথাই বলে যাই যে আপনার ইমানের দায়িত্ব আপনার ইমানের হেফাজত আপনাকে করতে হবে। ভুল কুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর পীরাউলিয়াদের প্রতি সম্মান অবশ্যই রাখা উচিত, সম্মান রাখবেন। আর আমার চ্যানেলের সাথে থাকতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।